বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন। তো আমি এখানে চিকেন নিয়ে আসি। তার আগে আমি এখানে এই যে বেগুন ভাজা করব, তারপর পটল ভাজা করব। তো বন্ধুরা, কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি। ভিডিও আমি ছাড়তে পারিনি। এই কারণটা হচ্ছে যে কালকে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য। তো আজকে আমি রান্না করছি বেগুন ভাজা, পটল ভাজা, চিকেন একটু রান্না করব। তো বন্ধুরা, তোমরা সবাই তো যে জানোই কম বেশি যে আমরা এখানে ভাড়া থাকি। তো সেটা নিয়ে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে। সেজন্য একটু টেনশনে আছি। তার মধ্যে আমার শরীর ভালো নেই। যে কদিন যা গরম গেল, আমার শরীর একদম অ্যালার্জি হয়ে গেছে, মুখে, গলায়, সব শরীরে। সেজন্য আমি বেগুন খাই না। এই যে আমার জন্য আমি পটল ভাজা করছি। ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, কারণ চিকেন রান্না করব। অনেক দিন হয়ে গেলো চিকেন বানাই না। তারপর হয়ে গেল মাছও রান্না করছি না অনেক দিন ধরে, কারণ নিরামিষই খাচ্ছি। তো ভাবলাম আজকে একটু চিকেন রান্না করে নিয়ে আসলাম। কারণ তোমরা সবাই জানো যে পাশের বাড়িতে যে একটা মেসোমশাই মারা গেছে, সেজন্য কদিন ধরে নিরামিষই খাচ্ছি, আমরা রান্না করছি না। তো আজকে ভাবলাম একটু চিকেন রান্না করি, কিন্তু চিকেন ছেলে খাবে না, ও ডিম খাবে। তাই ভাবছি রান্না করি। আমি প্রতিদিন অ্যালার্জির ওষুধ খাচ্ছি, তবুও অ্যালার্জি কমছে না। সেজন্য বেগুন, মসুর ডাল, আরও অনেক জিনিস আছে যেগুলো খাচ্ছি না এখন, বাতিল আর কি। তারপর কয়েকদিন ধরে দেখছি মাথার প্রবলেম হচ্ছে, তারপর আবার চোখেরও প্রবলেম। সেদিন তোমাদেরকে বললাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খুবই সমস্যা আর কি। তো সবসময় ভালো লাগে না, মন মেজাজ ভালো থাকে না বন্ধুরা। সেই জন্য মাঝে সাথে ভিডিও দেই, মাঝে সাথে দেই না। এটা এইভাবে করলে আমারই লস আর কি, আমারই প্রবলেম হয়। তবুও করার কিছু নেই। তো মেয়ে বলছে মা চিকেন খাবে, তাহলে ঠিক আছে নিয়ে আসি। নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমার যে ভালো ভালো বন্ধুরা, তোমরা তোমরা লাইভ শেয়ার করো না আমার ভিডিও। তোমাদের কি ভালো লাগে না নাকি বুঝতে পারছি না। প্লিজ তোমরা যদি আমার ভিডিও দেখো, লাইভ শেয়ার করবে, কমেন্ট করবে, আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জিজ্ঞেস করবে যে কোথা থেকে কী হলো আর কি। আমার যে ভিডিও যে আছে, সেটা আমি কোনো কিছু বুঝতে পারছি না, কি কম কি বেশি কোনো কিছুই বুঝতে পারছি না আমি। তো বন্ধুরা, আমার চিকেন হয়ে গেছে। আর যে এখানে দেখো তড়কা, এটা হচ্ছে তড়কা নিয়ে আসছে তোমাদের দাদা ভাই। এখানে আছে যে ডালিম বেদানা দিয়েছে। কেমন তড়কা না, এটা ঠিক অন্য কিছু। তো আমি খাবো খিচুড়ি, আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তাই বলে আমি ভাত এখন খাবো না, ভাতও রান্না করেছি। এই যে খিচুড়ি খাবো, পটল ভাজা দিয়ে অল্প খাবো, গোলা খিচুড়ি মুগ ডালের। তো এখানে একটু এই যে তড়কাও নিয়ে নিলাম। এর তড়কা বলে না, এটা কি যেমন ঠাকুর ডাল আমরা ভিজিয়ে রাখি, মাসকালার ডাল, ওইটা দিয়ে রান্না করা এটা আর কি। তো খিচুড়ি খুব ভালো লাগলো, মুগ ডালের খিচুড়ি, নিরামিষ। তো এটা এটা এর মধ্যে কী দিয়েছে, এটা একটা চিজ না কি জানি, বুঝতে পারছি না আমি। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আর আমাকে ফলো করবে। তো আমরা সবাই এই যে এখানে খেতে বসেছি বন্ধুরা, আমরা সবাই একসাথে খাই বেশি করে। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।